ধনেশ পাখি দেখার জন্য যাচ্ছি। তো সামনেই এই পাশেই কিন্তু সেই ধনেশ পাখির যে পার্ক, যেটা আলাদাভাবে করা হয়েছে, সেটা কিন্তু এই সামনে। তো এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এই হলো রাস্তা। তো আমি তো আর কাছে থেকে আরেকটু যদি দেখাই, এখানে কিন্তু ময়ূর পাখি দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখাই অনেক কাছে। তো এই হলো, দেখো কত বিশাল পাখি, এটা হলো সেই ময়ূর পাখি। তো আমরা এখান থেকে এগুলো দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি ধনেশ পাখি দেখার জন্যে। আসলে আমি ধনেশ পাখি কখনো দেখিনি, বাস্তবে কখনো দেখা হয়নি। তো ফোনে দেখছি যে আসলে ধনেশ পাখি কেমন বিশাল লম্বা আকৃতির একটা ঠোঁট হবে, হলুদ কালারের বড় একটা পাখি। তো সেই পাখিটা দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি। তো তো সামনে কিন্তু রোড, এখান দিয়ে কিন্তু যেতে হবে। ওই যে ওই পাশে কিন্তু গেট, ওই গেট দিয়েই আমাদের খাঁচার ভেতরে প্রবেশ করতে হবে এবং আমরা ঘুরে ঘুরে দেখব আসলে সেখানে কি কি ধরনের পাখি বা কি কি প্রজাতির ধনেশ পাখি আছে সেখানে। তো দেখার চেষ্টা করবো। এখানে সংরক্ষিত বনাঞ্চল এলাকা, সর্বসাধারণের প্রবেশ কিন্তু নিষেধ এখানে। এই হলো সেই ধনেশ পাখি, এটাই কিন্তু সেই ধনেশ পাখি এখানে দেওয়া আছে। টিকিট কিন্তু এখানে রেখে দেয়, তো কারণ এখানে এক টিকিটে দুইটা দেখা যায়। তো দুইটা দেখা যায় এখানে, যেহেতু আমরা ময়ূর পাখি দেখা শেষ, তো আমরা যখন ধনেশ পাখির এখানে আসলাম, তো টিকিট কিন্তু রেখে দেয়। বাবা, গেটটা দেখেন, সব লোহার গেট, এখানে লোহার গেট করা যাতে কোনো পাখি বের হয়ে না যেতে পারে। তো যাই হোক, আবার সেই শিকলের গেট দেওয়ার মেইন কারণ হতো যে কোনো পাখি যেন উড়ে উড়ে বাহির হয়ে না যাইতে পারে। মাই গড, এখানে কিন্তু অনেক ধরনের পাখি, ছোট পাখি বড় পাখি সব ধরনের পাখি কিন্তু এখানে আছে, দেখা যাচ্ছে এখানে। এই পুকুরে ওটা কি পাখি? হাঁস? আর কি হাঁস কি রে? কত অনেক পাখি এখানে, ছোট ছোট পাখি অনেক, সব নদীর পাখি। আমরা যখন নদীতে দেখতাম এই ধরনের পাখি দেখা যায়, বাট এইরকম না, বাট এই ধরনের আর কি। এটা কি ধনেশ? হ্যাঁ, মাই গড, দেখতে হাঁসের মতো, তাই না? একদম হাঁস, বাট বিশাল আকৃতি। এটা যতটুকু দেখা যাচ্ছে আসলে ফোনে বা আমার ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে, তার থেকে কিন্তু অনেক বড় যুগল পাখি। এটা একদম ফর্সা আর কি, সাদা কালারে কিন্তু এই পাখিটা হয়, অনেক সুন্দর। এখানে পুকুরের ব্যবস্থা, যেখানে আসলে পাখিরা গোসল করে। ওদিকে কি শেষ নাকি? ওইখানে মনে হয় শেষ নাকি? না, ওই পাশে যাওয়া যাবে শুভ? সব পাখি এদিকে, তাই না? আল্লাহ জানে। মজার বিষয় আসলে এখানকার যে রাস্তা বা দুই পাশে যে লোহার যে শিকল দেওয়া, আসলে চতুর্পাশে আসলে এরিয়াটা যেটা করা হয়েছে, চতুর্পাশে উপরে দেখা যায় যে গোনার যে জালের মতো ব্যবস্থা, টোটালটা এখানে কোনো পাখি আসলে উড়ে বাইরে যেতে পারবে না। আসলে এটা তো পর্যটন এলাকা, আসলে মানুষের দেখার জন্য। তো এপাশে কিন্তু আর যাওয়া যাবে না, ওটা কিন্তু এক্সিট, ওপাশ দিয়ে বাইর হওয়া যায়। তো এখন এখানে আটকে দেওয়া আছে। আসলে ওপাশে দেখার মনে হয় কিছু নাই, ওপাশে জঙ্গলের কারণে এখানে আটকে দেওয়া হয়েছে। অস্থির এক কথায়, আসলে জায়গাটা কিন্তু দেখার মতো একটা জায়গা। যারা আসলে প্রকৃতিকে ভালোবাসে, পাখির সান্নিধ্যে আসতে চায়, তাদের জন্য কিন্তু এরকম জায়গা হতে পারে বেস্ট। তো আমাদের বাংলাদেশের মতো একটা জায়গায়, যেখানে বিদেশে মাটিতে বড় বড় সমুদ্রের পাড়ে কিন্তু এই ধরনের পাখিগুলো দেখা যায়, তো এখানে কিন্তু আমাদের সাফারি পার্কের ভেতরে কিন্তু এত সুন্দর নান্দনিক জায়গার ব্যবস্থা করা হয়েছে অল্প কিছু টাকায়, মাত্র 40 টাকা। এখানে ময়ূর দেখা যাচ্ছে এবং ধনেশ পাখির মতো যে পাখি, বিশাল আকৃতির যে পাখি, বিদেশি পাখিগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখেন, অনেক মানুষ কিন্তু এখানে আসে দেখার জন্য, ঘোরার জন্য, জায়গাটা দেখার জন্য।
গলাটা কত বড়? কত কাছে, এই কিন্তু পাখি একদম কাছে, আমার থেকে 1 হাত দূরে। আসলে এই পাখিটা কিচ্ছু বলে না। কি হাঁস এইটা? চীন হাঁস, বাট চীন হাঁস না, চীন হাঁসের মতো দেখতে, বিশাল আকৃতির গলা। তো গলার ঠোঁটটা কিন্তু একদম লালচে কালারের ঠোঁট।